80 degree. আরে সব রেডি করে রাখছি, জাস্ট ক্লিক বাটনে চাপ দিবি। y equals to 80 degree as because যে এনে 8x plus x যা কেউ যদি এমন থাকো যে বুঝতে পারো নাই 8x plus x equals to 180 degree. 80 degree. We need to find out actually this one first. X লাগবে, right? So 180 degree. Therefore x is equal to 9 দিয়ে ডিভাইড করলে 20. যদি x 20 হয় তাহলে y is equal to 180 degree minus 80 plus 20, right? So 180 minus 100. সবাই লেখো, লিখলে কি হবে তুমি শিখবা, if you are told to write down the solution for this, যদি বলে এরকম যেটা সলিউশন লেখো তাহলে তোমাকে তখন কিন্তু এভাবে লিখে দেখাতে হবে, so that at least এইটুকু লিখে দেখাতে হবে, so that তোমার এটা হয়তো বেশি এলাবোরেট করার প্রয়োজন হবে না, বাট at least এইটুকু লিখে দেখাতে হবে, so that actually তোমার লিখলে অনেকগুলো অভিজ্ঞতা বাড়বে। নাম্বার 10 Sir, 60 degree. Sir, 60 degree. আগেই পারে গেছে, হ্যাঁ মানে এই তিনটা x হচ্ছে 180 plus degree. x, 3x equals to 180 degree. Therefore x is equals to 60 degree. As আগেরটাই 8x plus x তো 180 ডিগ্রি হয় না, কারণ এটা তো ফুল স্ট্রেট না। কোনটা এটা হ্যাঁ আচ্ছা, এটা না, এটা হচ্ছে তোমার মানে তোমার 6 এ আসলে দেখো একটু বড় ক্লাস হলে এটাকে প্রুফ লাগবে যে whether this line straight line or not. যদি পরীক্ষায় এরকম ছবি দেওয়া থাকে আমরা এই লাইনটাকে মানে মোটামুটি এখানে তো একটু ছবিতেই দেখা যাচ্ছে, কিন্তু এই লাইনটাকে আমাদের স্ট্রেট লাইন ধরে নিতে হবে, হ্যাঁ, there is no other clue, বুঝতে পারছো? সাধারণত এটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করা হয়, হ্যাঁ, মানে স্ট্রেট লাইনই এঁকে দিবে, হয়তো এখানে কোনো কারণে বাঁকা লাগছে কি? No, sir. Straight লাগছে। বাঁকা এমনি তো বাঁকা না, হয়তো এখানে একটু যে এটা ইন্টারসেক্ট করানো পারফেক্টলি সেজন্য এরকম লাগছে, এটাকে স্ট্রেট ধরে নিব আমরা, হ্যাঁ। সাধারণত তোমার মানে এটা বলা থাকে না এই অ্যাঙ্গেলের এই জায়গাগুলোতে, যে সাপোজ এখানে যদি মার্কও করে এটা হচ্ছে তোমার মানে ক্লাস 10 থেকে এই কথাটা লেখা থাকে, তারপর যদি এ ও বি এরকম বলা থাকে না যে এও এন্ড বা এরকম বলা থাকবে না যে AB is a straight line, মানে if O is on AB তাহলে AO and OB will be on one line segment of this line segment, so that we can say AB is a straight line. So এই কথাটা সাধারণত এখানে বলার প্রয়োজন হয়, কারণ তোমাদের অ্যাঙ্গেল ভ্যালু বের করা হয় কিছু সার্টেন বিষয় তুমি জানো কিনা তার উপরে, হ্যাঁ। তোমার এর চেয়ে যে মানে দুইটা লাইন এই দুইটা পয়েন্ট যদি স্ট্রেট লাইন হয় এবং ও যদি অন দ্যাট লাইন হয় তাহলে AO প্লাস OB ইজ ইকুয়াল টু AB হবে। এই ধরনের প্রুফ গুলা থিওরিটিক্যাল এক্সিয়াম গুলা তুমি এখনো পড়ো নাই, সেজন্য ওইটাকে এখানে কমপ্লেক্স করে দেয় না, এটা জাস্ট কিছু টার্গেট থাকে যে তুমি কিছু ছবি দেখে তুমি কিছু বিষয়কে বের করতে পারো কিনা সেটা হচ্ছে নিশ্চিত করে। However, x equals to y, so y will be also 60, right? আচ্ছা, এখন আমরা চলে আসি এইখানে, সো এখানে স্যার x equal to y হবে, এটা কোনো প্রুফ আছে? এখানে x equal to y হবে। আচ্ছা, যদি দুইটা স্ট্রেট লাইন এরকম, তোমার বইতে থিওরেম আছে, ঠিক না? থিওরেম আছে না? vertically opposite angles are equal, আছে না এরকম থিওরেম বইতে? থিওরেম কত, 1 না 2? হ্যালো, থিওরেম 2 আছে তোমার। সো যদি দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে তাহলে এই যে অপোজিট যে অ্যাঙ্গেল গুলো হয় এগুলো কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। সো ইফ ইউ মার্ক দিস ওয়ান x and this one as y, so we can say x is equal to y, right? Clear? দেখবে যে থিওরেম 2 টা আছে, এটা তুমি একটু পড়ো, হ্যাঁ, পরে তুমি দেখবে যে বুঝতে পারবে বিষয়টা। সো দে আর অ্যাকচুয়ালি ভার্টিক্যালি অপোজিট কখন হয়, যখন দুইটা স্ট্রেট লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো ইন দ্যাট কেস দিস টু অলসো ভার্টিক্যালি opposite, so these two will also be equal. As you are not motivated because এখানে এটা straight তোমার যদি একটু মনে না হয় তুমি sharply এটাকে ধরতেছো, that's good, but এখানে এটা কনসিডার করে নিব আমরা, ওকে? বুঝতে পারছো? ওকে, দিস ওয়ান এখানে এইটুকু বাংলা আসছে, সো এটাকে খেয়াল করি আমরা, এই পার্টটাকে আমরা দেখি যে আমাদের কি বলছে যে দেন
y minus x, y minus x. What is the value of y minus x? মানে ডেকার্ট অ্যাসাইন করছে নাকি, বাট আমি ইমেজ দিব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো, স্যার দুইটা x কি একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে নাকি দুইটা? তুমি বুঝে নাও ছবি দেখে, আগেই না বলি, হ্যাঁ কিছুক্ষণ সময় দেই। স্যার আমি না 90 ডিগ্রি পাচ্ছি অ্যান্সারটা। y minus x, স্যার 90 ডিগ্রি। না 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 10 ডিগ্রি আনসার, আমি আনসার বলে দিলাম 10 ডিগ্রি। হ্যাঁ আমি করে দিব। No, sir. আমার না 10 ডিগ্রি আসে। কিভাবে আসে? y কত আসছে? আচ্ছা খেয়াল করি, এটা 60, সো দ্যাট এটাও কি 60, কি অ্যাঙ্গেল হবে এটা? করসপন্ডিং করেসপন্ডিং অ্যাঙ্গেল। এটা যদি 60 হয় তাহলে এই পুরোটা কত? 60, right? Yes, And sir. it's divided into two parts and both of them are x, that means they are equal, right? Yes, sir. So if the So total 30. is 60, তাহলে each of them, I mean x will be 30. 60 divided by 2 will be 30 degree, right? Okay, fine. Now this one 60, যদি এরা প্যারালাল হয় তাহলে এটাও 60, তাই না? এটা যদি 60 হয় তাহলে এটা কত হয়? 120 ডিগ্রি হয়। তাহলে এখানে তিনটা y এর সাম কত? 120 ডিগ্রি না, because this one 60 and AB is parallel to CD is parallel to EF, so that we can say AB is parallel to EF directly, right? So if this one is 60, then this angle will also be 60 degree. So now these three y together will be the supplementary, I mean sum of these three y's will be the supplementary of this 60. That means we can say 3y is equal to 120, right? Therefore y will be equal to 120 divided by 3, so 40 degree. So now we can say angle y 40 minus 30 equals 10. 40 10 minus ডিগ্রি। equal to 10 degree. বুঝতে পারছি? মজা ছিল না? Yes, sir. সামান্য একটা কয়েকটা স্যার বিষয়, আমি y গুলোর সাথে ডিভাইড করতে ভুলে গেছি। হ্যাঁ সামান্য কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। তুমি কিন্তু সবগুলো এলিমেন্ট জানো, জাস্ট ইউ নিড টু প্র্যাকটিস। এই জন্য বারবার বলছি যে সবই শেখানো হয়েছে, বছরের এই সময়টা এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এগুলোকে অ্যাকুমুলেটিভলি প্র্যাকটিস করা এবং এবং অ্যাপ্লিকেশনটাকে বোঝা। হ্যাঁ এই ধরনের গুলো কিন্তু আমি আগেও পড়াইছি, বাট আবারও বলি যে প্র্যাকটিস করো, দেখবা যে সব ঠিক হয়ে যাবে, সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট ওয়ান, দিস ওয়ান বলো। কঠিন নাকি? স্যার ট্রাই করব। Sir, 40 degree. P Yes, sir. হয় নাই কোথায়? আরো 1 মিনিট দেই এটার জন্য, সামান্য একটু ক্লিক করলেই হয়ে যায়। আমি খুব ধারাবাহিকভাবে সাজাইছি এগুলোকে, ছবিগুলোকে, যাতে তোমার করতে পারো।
মানে একটা স্টার একটা কানেক্টেড। এখানে যে ক্লু পেলাম আমরা, কিছু জিনিসের সলভ পেলাম, এটা এখানে কাজে স্যার লাগে। আমার পাচ্ছে 90। 90, right, correct, it is 90 degree. Now Yes, let's 90 see degree. how, since this one 80, তাহলে এটাও কি হবে 80 80 degree হবে। ডিগ্রি। 80 degree হলে এটাও কি হবে 80 degree হবে। নাও since this one is x, আমি একটু বড় করি ছবিটাকে আর একটু, ওকে। এটা যেহেতু x, তাহলে এই ভিতরটাও কি হবে x, তাহলে এটাও x এটাও x। তো এটা যদি 80 হয়, এটাও 80 হয়, তাহলে 80 means 2x. So we can say actually আমরা x সলভ করি যে x plus x is equal to 80, so that x is equal to 80 divided by 2. একটু শর্ট লিখতেছি না, সমস্যা হচ্ছে কি তাতে? শোনো, No, sir. স্যার now since this one is 80, I mean this one is 80 and all these three are parallel to each other, so এটাও কত হবে 80 ডিগ্রি। এটা 80 ডিগ্রি হলে এটা কত হয় 180 ডিগ্রি হয় না, রাইট? Yes, sir. এখন এটা যদি y হয় তাহলে এটাও কি y, তো Yes, sir. দুইটা y, 2y is equals to 120, sorry 120 না 100, রাইট? এটাকে 100 ডিগ্রি, রাইট? সো এটা যেহেতু y, তাহলে এটা y, তার মানে 2y is equals to 100 ডিগ্রি, রাইট? তাহলে আমরা লিখতে পারি y plus y is equal to 100 ডিগ্রি। কানেক্ট করতে হবে, রাইট? therefore y is equal to কত, 100 divided by 2 equals to 50 ডিগ্রি। নাও খেয়াল করি যে এটা যদি y হয় তাহলে এই ভিতরটাও কত y, তাহলে x হচ্ছে 40 and y হচ্ছে 50, তো 40 plus 50 কত হয় 90, তাহলে 180 থেকে 90 মাইনাস করলে p পাবো আমরা, রাইট? সো we can say p is equal to 180 minus x plus y. So 180 minus 40 plus 50, so that 180 minus 90 equals to 90 degree. কাইফ তো না ও এক সপ্তাহের জন্য কোথাও যেন দাওয়াত খেয়েছে, যাওয়ার আগে অবশ্য বলছে যে এক সপ্তাহ। ওকে, ডান। এটা এটা বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. আমি যদিও তোমরা সবাই বলতেছো বুঝতে পারছো, বাট আই ওয়ান্ট কপি। ক্যালকুলেট, রাইট? সবচেয়ে বড় বিষয় হচ্ছে চোখ দিয়ে দেখা মাত্র কিছু জিনিসকে আইডেন্টিফাই করবে। এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, সো এটা ওয়াই, এটা ওয়াই মানে এটা ওয়াই, এটা এক্স মানে এটা এক্স। আমরা এদিক থেকেও যেতে পারি, এটা 80 means এটা 80, so because they are corresponding angle, so x equals to 40. আবার এটা 80, এটা 80, তার মানে এটা 120, তার মানে সরি 100, so y is equals to 100 by 2 is 50, তাহলে পেয়ে গেলাম। ক্লিয়ার? Yes, sir. আর কোনো সমস্যা এখানে? সবাই বুঝছি? ইয়েস স্যার। ইয়েস ভাই স্যার। আবার সবার মাইক্রোফোন নাই হয়ে গেছে, যাই হোক। তোমার মধ্যে সবাই বুঝতে পারছো? আমিনুর, শেজাদ, নিঝুম? Yes, sir. Yes, sir. না, এদিকে খেয়াল করি যে তোমার যাই এখানে দেখতে এই ম্যাথটা করতে পারো কিনা। লেখাটা সমস্যা না, কিভাবে লিখবো এটা নিয়ে সমস্যা?
শুধু বুদ্ধিমত্তা খাটায় ফেলতে হবে। হ্যাঁ, আর্নিং অফ এরকম লিখবে। স্যার আরো 1 মিনিট দেওয়া যাবে? সরি স্যার আরো কিছুক্ষণ দেওয়া যাবে? হ্যাঁ, না আমি চিন্তা করছি যে তোমাদেরকে লিখতে সমস্যা কিনা, মানে আমার দরকার হচ্ছে এখন তুমি লিখে কাজটা করতে পারো কিনা, শুধু আনসার লিখতে দিয়ে করলাম। সমস্যা, আনসারটা আর এই জন্য আমি করে দিচ্ছি, বুঝতে পারছো? আমি কয়েকদিন পরে সুযোগ দিব, আরো 10-12 দিন পরে সুযোগ দিব যে তোমরা করবা, আমি ইনস্ট্যান্ট হচ্ছে যে দেখে নিব। হ্যাঁ, আচ্ছা, a প্লাস Yes, b sir. প্লাস c কত টাকা? 300, রাইট? আবার আর্নিং অফ এখান থেকে কোনটা নেই? b প্লাস c নেই। হ্যাঁ, b প্লাস c নেই, সো b প্লাস c এটা কত হবে? টাকা 152। ছোটবেলায় আমরা ম্যাথ করছি এরকম দাগ দিয়ে। সো মাইনাস যদি করে দেই তাহলে কি হবে? এটা মাইনাস না, বি বি কাটা, সি সি কাটা, অ্যালজেব্রায় করছিলাম না? সো আর্নিং অফ, দেয়ারফর আর্নিং অফ এ, তাই থাকে না? তিনটা থেকে দুটো বাদ দিয়ে দিলে কি একটা থাকবে না? ইয়েস স্যার। Yes, sir. আর্নিং অফ এ, বুদ্ধি খাটায় ফেলবা পরীক্ষা হলে। অনেক কিছুই কিন্তু তোমার আনপ্রেডিক্টেবল, রাইট? অনেক প্রশ্ন থাকবে আনপ্রেডিক্টেবল, সো তুমি একটু বুদ্ধি খাটা যত বেশি এখন করবা, যত বেশি এখন লিখে লিখে করবা, তত তোমার হচ্ছে এই অভিজ্ঞতাটা বাড়বে। তোমার মিনিমাম 30% ম্যাথ দেখবা যে থাকবে যে আনপ্রেডিক্টেবল, আই মিন উই ক্যানট অ্যাকচুয়ালি প্রেডিক্ট। সো একদম রেগুলার স্যার এরকম থাকবে। 260 টাকা। 140 না এখানে? এখানে কত? 148 আসবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি 260 কি হবে? এখানে তো বি আর সি কাটলে তোমার হচ্ছে এর ইনকামটা পাওয়া যায় 148, রাইট? এখন আবার এগেইন আমরা Yes, কি, sir. 40 টাকা। হ্যাঁ তাই না, এটা থেকে মাইনাস সাবট্রাক্ট করে দিলেই হয়ে যাবে না? এগেইন আর্নিং অফ, এখন ওদের বুঝে গেছো কি করতে হবে না? আর্নিং অফ এ প্লাস সি ইকুয়ালস কত টাকা? কত? 180, রাইট? 88। and earning of A কত হবে? টাকা 148, right? So that actually minus যদি করে দেই, therefore earning of এটা কাটা, right? Minus করলে, so C equals to 40 না, টাকা 40, right? So নোটেশনটা বুঝলেই হবে যে তুমি how to write actually usually accepted notation. So এভাবে করে দিলেও হবে। ক্লিয়ার সবাই? Yes, sir. Okay, fine. Now আমরা কিন্তু মানে এভাবেও করতে পারি যে যদি এটাকে এক্স ধরি তাহলে তোমার, বা যেকোনো বি প্লাস সি যেমন, হ্যাঁ, তো তুমি যদি এক্স ধরেও করতে পারেন, তার দরকার নেই, এইভাবে করলেও বেটার। ওকে, x1, ওকে, এটা দেখি কি অবস্থা। স্যার 5 days। মানে you should think about the how to write down, right? 5 days কি হবে? খেয়াল করো, নাম্বার অফ ম্যান, ফার্স্ট অফ অল কয়েকটা জিনিসের পরিবর্তন ঘটে যখন আমরা এরকম কাজ করতে যাই, তখন দুইটা জিনিসের নতুন একটা অবস্থা দাঁড়ায়, নতুন একটা কাউন্ট শুরু হয়। এক নাম্বারটা হচ্ছে কি, এটা কি, এটাই তোমার বই? ওকে, এক নাম্বারটা হচ্ছে তোমার নাম্বার অফ ম্যান চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা লিখতে পারি 12/5। নাম্বার অফ ম্যান, না হয় না, নাম্বার অফ ম্যান on or from 4th day, যেহেতু on 4th day জয়েন করছে, so from 4th day কি হবে? 12 plus 3 is equal to 15, right? 15 জন হয়ে গেছে লোক সংখ্যা, রাইট? ওকে, days left after
নিউ ম্যান জয়নিং, তাদের জয়নিং এর পরে কয়দিন বাকি আছে খেয়াল করো, 4th ডে থেকে তারা কিন্তু কাজ করতেছে। তো 4th ডের আগে কয়টা দিন শেষ হয়েছে? 4টা না, স্যার 4th 3টা ডে থেকে তারা 3 কাজ করছে 3, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। বুঝতে পেরেছি? ইয়েস স্যার অনেক সময় এখানে লেখা থাকে, ইউজুয়ালি এই ধরনের কোশ্চেনে লেখা থাকে কি, সব জায়গায় লেখা থাকে এরকম যে আফটার 3 days। তা আমি চিন্তা করলাম যে এরকম তো আফটার 3 days লেখা থাকে, তো ওকে লেটস ডু ইট সামথিং এলস। আই মিন অন দ্য 4th ডে, এই কোশ্চেনটা আগেই যে করা ছিল, মানে করে রাখছিলাম, তখনই এটা 3 days লেখা ছিল, আমি চেঞ্জ করছি একটু আগে তোমাদের ক্লাসে এটা বাড়ানোর আগে, তখন আমি চেঞ্জ করছি। অন দ্য 4th day means actually 3 days later, right? From 4th day, they are active on 4th day because they join on 4th day, so we have 5 days left. এইটা এই কয়টা দিন বাকি আছে। তো এখন নেক্সট 5 days কয়জন কাজ করবে? 15 15. আই মিন অ্যাকচুয়ালি এটা কাজ করার কথা ছিল আরো 5 দিন, 12 জনে, কিন্তু এখন কাজ করবে কয়জন? 5 জন। তো অবশিষ্ট কাজ যেটা রয়ে গেছে, সেই কাজটা আসলে কয়জনের জন্য 5 দিনের ছিল? 12 জনের জন্য 5 দিনের ছিল, তাই না? The remaining job left for 12 men is 5 days, but what will be the number of days for 15 men? এখন তো মানুষ 15 জন, কিন্তু 12 জনের জন্য আসলে কয় দিন বাকি ছিল? 55 days, right? So so 12 men requires 5 days, আমি উপরে লিখে দিতে পারি টাইটেল, ফর the remaining job. Remaining job. 12 men require 5 days. তাহলে ছোট হয়ে যায় না, যে ইংলিশে একটু লাইন গুলো বড় বড় হয়, সো এরকম ভাবে উপরে যেটা কমন স্টেটমেন্ট সেটা উপরে লিখে নিবা, যে কমা দিয়ে নিচে থেকে লিখবা, তাহলে তোমার যে লাইনটা প্রবলেম যে হয়, ইংলিশে সবসময় লাইন বড় বড় হয়ে যায়, তো কি করবা, কমন স্টেটমেন্টটা উপরে লিখে নিবা। For all these line actually we need to say for the remaining job, for the remaining job, for the remaining job. We can give it as a head of the whole unitary set, right? এখানে একটা যে unitary method চালাবো সেটার জন্য আমরা একটা হেড দিয়ে দিই। Therefore one man required, তাহলে কি হবে, গুণ করব না ভাগ করব, মাল্টিপ্লিকেশন করব না ডিভিশন করব? মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন করব, বিকজ একজন কাজ করলে তার অনেক দিন সময় লাগবে। Therefore 15 men require 5 multiplied by 12 divided by 15, right? 1 3 এখানে হচ্ছে 4, so the number of days required 4 days. সবাই তুলছে, খাতায় ম্যাথ করতেছে প্রত্যেকে? yes Yes, sir Yes, sir. Yes, sir. যাদের কপালে আজকে মাইর আছে, 2 দিন বলছি, ওকে, 4 days। এখন যদি বলতো যে যে আর মানে কয়দিন, যেহেতু লোক বাড়লো দিন কম লাগবে, তো কয় দিন কম লাগবে, তখন লাস্টে একটা সাবট্রাকশন করতে হতো, 5 days minus 4 days equals to 1 day, তাই না? যদি বলতো যে if on 4th day 3 men join the work, or if on 4th day 3 men join the work, how many days তোমার হচ্ছে less they will require, এভাবে যদি কোশ্চেনটা করতো, তাহলে এটা করে আমরা এটা থেকে এটা মাইনাস করে দিতাম। 5 days দরকার ছিল হচ্ছে তোমার 12 জনের জন্য, আর 15 মিনিটের জন্য দরকার হচ্ছে কি 4 days, তো তখন -1 করে দিতাম। ওকে, let's do the next one. এটা ঠিক হয় নাই, ঠিক করলাম, তাহলে কি সমস্যা হবে? ও কি প্রবলেম, ক্যাপস হবে এবারে, ও হবে।
বলো এই ম্যাথ গুলোতে আমরা বেশ কিছু ম্যাথ করছিলাম ট্যাপ সংক্রান্ত। স্যার এক্সেলের জন্য কি নাম্বার 1 এ নিয়ে যাবেন? সরি, স্যার একটু সময় যে নাম্বার 1 একটু। এখানে এখানে Yes, স্যার। স্যার হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ। Two taps A and B fill a tank in 10 hours and 15 hours respectively. এটা শর্টকাটটাও শিখেছিলাম এবং বড় করে কিভাবে লিখে করতে হয় সেটাও দেখানো হয়েছিল, এবং নিয়ারলি বোধহয় 12-13টা ম্যাথ এটা এই ট্যাঙ্কের উপরেই করা হয়েছে এর আগে। সো শর্টকাট একটা মেথড আছে, যদি দুটাই ফিল ইন হয়, দুটাই ফিল করে, হ্যাঁ, তাহলে একটা শর্টকাট আছে mn divided by m plus n or something like that. I mean, if one value is m and another value is n, then I mean, one is 10, one is 15, then the result will be 10 into 15, 115, 6 hours. এই ফর্মুলাটাই দিই, তাহলে 10 multiplied by 15 divided by 10 plus 15, so 150 divided by 25, 6 equals to 6 hours. এটা হচ্ছে শর্টকাট। অনেক সময় এই ধরনের ম্যাথ শর্টকাট টাইপের আসতে পারে। I mean, শুধু দেখলে 2 মার্কের জন্য দিচ্ছে, যখন তোমার পুরোটা সলভ করার দরকার নেই। না, ইন মোস্ট কেসেস নট, এবং দেখা যাবে যেটা তোমাকে এলাবোরেটলি লিখতে হবে, 5 মার্কস এঙ্গেজ করছে অথবা 6 মার্কস এঙ্গেজ করছে। সো হাউ টু ডু দিস? আমরা লিখি let the whole tank be, let the, আচ্ছা, ট্যাঙ্ক, একটা ওয়াটার ট্যাঙ্ক এর ভিতরে যে পুরো ট্যাঙ্কটা, এটার ভিতরে পুরো জায়গাটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? ভলিউম নাকি? let the volume, একটু ভালো করে লিখলাম আর কি, হ্যাঁ, the volume of the tank be 1, এখানে লিখলাম ব্র্যাকেটে হোল পার্ট, রাইট? একবার নোটিস করলেই হবে এটা, যে you made that the whole tank means 1. We do know actually that আমরা একটা কেক ভাগ করে আমরা দেখছিলাম যে if I divide it, this one 1/3, 1/3 and 1/3, and I mean আমি একটা কেককে 3টা সমান ভাগে ভাগ করলাম, so we can say 1/3, 1/3, 1/3, and now if we add them all, then we're going to get 1, right? If we add these all. So I mean, so that's why actually 1 is considered as a whole entity, right? Okay, the volume of the tank be 1, that this 1 means whole part, I mean whole tank. এখন আমরা কি বলবো যে in 10 hours, first লিখবো in 10 hours, tap A can fill one whole tank or one tank, one tank, আমরা এভাবে লিখতে পারি, right? So therefore in 1 hour tap A can fill 1/10 part. 1/10 part. এটা হচ্ছে এ বির ম্যাথের মতো, এ বি যে ওয়ার্ক করে না, জব করে, এ বি ক্যান রিপ এ ফিল্ড, এ বি ক্যান কমপ্লিট এ জব, ইটস লাইক দ্যাট অ্যাকচুয়ালি। 1/10 part, right? That's okay. Again, we have B in our hand, and so আমরা লিখতে পারি যে in 15 hours tap B can fill 1 whole tank, right? আচ্ছা, এই সাইড নোট দিয়ে আবার তোমরা ডিস্টার্ব হচ্ছে না তো? No, sir. I just explaining it for the sake of the whole math to understand perfectly, right? 1 hour tap B can fill 1/15 part, right?
এটা হচ্ছে প্রত্যেকের 1 আওয়ারের পারফরম্যান্স, রাইট? সো আমি আমার এখানে এডিশনাল নিতে হবে আমাকে। এখন আমরা কি বলবো? আমরা বলবো therefore তোমরা সবাই চলে গেছো? therefore in 1 hour A and B together can fill 1/10 plus 1/15 part. So এখানে LCM টা হচ্ছে 30, so 3 plus 2 part, that means 5 plus 30 part, and you cut the 1 and 6, that is 1/6 part. Both the tap together actually can fill 1/6 of the whole tank in 1 hour time period, right? এখন আমরা ওই যে সাধারণত এই ধরনের ম্যাথ যেটা করি উল্টা করে লিখতে হবে যে 1/6 part can be filled in 1 hour, হ্যাঁ এভাবে লিখতে পারবো। সো আমরা লিখবো যে both A and B together, তো ইংলিশে সমস্ত গাইড বইগুলোতে স্টেটমেন্ট প্রচন্ড ক্রাইসিস, একদিকে প্রশ্ন প্রচন্ড ভুল, দুই দিকে তাদের সাম গুলোর স্টেটমেন্ট প্রচন্ড ক্রাইসিস, and that's why it is difficult for English version student to learn it properly because you cannot actually help yourself from the guidebook or something like that. So সেজন্য ক্লাসে যদি না লেখো তাহলে এটা খুব সমস্যা হয়ে যায়। Both A and B together কি করতে পারে? can fill 1/6 part of the tank in 1 hour. কারো ভালো প্রেজেন্টেশনের জন্য সে অবশ্যই কি পায়? ভালো মার্ক পায়। So now here 1/6 part of the tank can be filled in 1 hour. So 1 whole part, এখানে একটু হোল লিখে দিলে ভালো। 1 whole part of the tank in, কি হবে? ডিভাইড করব, ডিভাইড করলে কি হবে? ওটা রেসিপ্রোকাল হয়ে যাবে, না উল্টায় যাবে, ঠিক না? আমরা বলি উল্টায় গেছে। So 6 hours, right? পেয়েছি? Yes, sir. এখন Yes, খেয়াল sir. করো যে এটা শর্টকাটটা যে দেখালাম একটু আগে, এখানে শর্টকাটটা দেখো 6 ওটাই তো ভালো। তুমি কয়টা মুখস্থ করবে এরকম শর্টকাট? বেশি তো মুখস্থ করতে রাখতে পারবে না, কিন্তু যখন তুমি এই ম্যাথটা আজকে বুঝে নিবা এবং যখন তুমি বড় হবা তখন তুমি আসলে খুব অল্প সময়ের মধ্যে উইদিন সেকেন্ড 1-2 seconds, right, or 3 seconds maximum, you can actually form the math. এখানে খেয়াল করো, আমরা যদি যেটা ফর্মুলা ছিল, যদি এটা m হয় এটা n হয় তাহলে 1/m plus 1/n, তখন এই যে mn হয়, এরকম করে হয়। সো ইটস বেটার নট টু মেমোরাইজ দিস সর্ট অফ শর্টকাট, অনেকগুলো বইতে এরকম আছে, বাট ডোন্ট গো ফর দিস শর্টকাট অ্যাজ মেমোরাইজেশন বিকজ তুমি মনে রাখতে পারবে না, ভুলে যাবে। স্পেশালি যখন এমন ম্যাথ হবে যে একটা হচ্ছে ট্যাঙ্ক ভরে আর একটা হচ্ছে ট্যাঙ্ক খালি করে দেয়, হ্যাঁ, তখন হচ্ছে সমস্যা, তখন হচ্ছে তোমার মাইনাস হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা নিয়ে ভুল হবে। সো ইটস বেটার, আই অ্যাডভাইজ ইউ নট টু গো ফর দ্য শর্টকাট। আমি অনেক বইতে আছে, আমি তোমাকে দেখাইছি, বাট ডোন্ট গো ফর দিস, রাইট? ওকে, এই পর্যন্ত লেখা শেষ প্রত্যেকের? Yes, sir. Yes, sir. সবাই ডান? Yes, sir. বুঝতে Yes, পারছো sir. প্রত্যেকে? Yes, sir. Yes, sir. এই ম্যাথের প্যাটার্নটা কিন্তু ক্লাস 5 এ করি না, সম্পত্তির মানে রিসোর্সের ম্যাথ থাকে না, সেখানে বোধহয় ধরনের Yes, ম্যাথ sir. 5 এ। সো এটা কিন্তু সেই ম্যাথটাই, শুধু এখানে তোমার হচ্ছে একটু ট্যাঙ্ক দিয়ে বুঝছে। ওকে, নাও নেক্সট ওয়ান, one tap can fill cistern, ও এত বড় হয়ে যায় কেন? হোল্ড অন।
একটা কাজ করি, এমনি বড় করে দিই। ওকে, এখন দেখা যাচ্ছে না, ওয়ান ট্যাপ ক্যান ফিল সিস্টার্ন ইন, সিস্টার্ন মানে ওই যে ট্যাঙ্ক আর কি, হ্যাঁ, বাংলা বলে চৌবাচ্চা, কি বলে চৌবাচ্চা। চৌবাচ্চা। চৌ মানে তো কি, চৌ মানে হচ্ছে তোমার চার নাকি, চৌবাচ্চা কেন বলে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাংলায় বলে চৌবাচ্চা, বাট আই ডোন্ট নো why the name is চৌবাচ্চা। Cistern, one tap can fill cistern in 2 hours and another tap can empty the cistern in 3 hours. How long will they take to fill the cistern if both the taps are opened? Right? Yes, sir. তাহলে যে একটা আমি এরকম ভাবে বুঝি, ধরো এই একটা ট্যাঙ্ক, এটা দিয়ে হচ্ছে ইনপুট আসে আর এটা দিয়ে আউটপুট। এখন ধরো এই ট্যাঙ্কটা ধরো যে তোমার যে 60 লিটার, এই পাইপটা যদি 2 ঘন্টায় এই খালি ট্যাঙ্কটা ভরে ফেলতে পারে, ধরো এই ট্যাপটা বন্ধ, যদি এখানে 2 আওয়ার্সে এটা ভরে ফেলতে পারে, তাহলে কি বলবো যে 1 আওয়ার আসলে কতটুকু পানি সে দেয়, 30 লিটার পার আওয়ার, ঠিক না? 2 ঘন্টায় যদি এন্টায়ার ট্যাঙ্কটা সে ভরতে পারে, দ্যাট মিন্স হোয়াট, 1 আওয়ার এটা কত লিটার পানি এখানে ভিতরে প্রবেশ করায়, 30 লিটার। আচ্ছা, এবার ধরলাম এটা বন্ধ, কোনো পানি ভিতরে আসতেছে না এবং এটা ট্যাঙ্কটা ফুল মানে 60 লিটার, এবং তুমি দেখলা যে এটা 100% খালি হয়ে যেতে, এমটি হয়ে যেতে 3 ঘন্টা লাগলো। তার মানে এই ট্যাপটা এখান থেকে যে পানি বের হয়ে যায়, সো বের হতে প্রতি ঘন্টায় কতটুকু পানি বের হয়, 20 লিটার পার আওয়ার, রাইট? তাহলে প্রতি ঘন্টায় পানি কি বেশি আসছে নাকি বেশি পড়ে যাচ্ছে? বেশি আসতেছে। বেশি আসতেছে। তার মানে বেশি আসলে, যদি এটা খালি ট্যাঙ্ক থাকে এবং একই সাথে আমরা ট্যাপ দুটো খুলে দেই, 1 ঘন্টা পরে কি দেখবো, 30 লিটার হচ্ছে প্রবেশ করলো আর 20 লিটার বের হয়ে গেল। 1 ঘন্টা পরে কত লিটার পানির মধ্যে থাকবে, 10 লিটার। তাহলে আসলে 10 লিটার যদি 1 ঘন্টা লাগে, 10 দিয়ে এখানে ভাগ দিয়ে দিলে কি হবে, 60 লিটার হয়ে যাবে, 6 আওয়ার্স লাগবে সময়, রাইট? সো যখন নাকি আমরা এরকম বলি যে একটা দিয়ে প্রবেশ করে আর একটা দিয়ে বের হয়ে যায়, one is going to fill the tank and another is empty the tank, right? তখন আমরা আসলে সাবট্রাক্ট করতে হয় যে 1 আওয়ারে কত, এটা 1 আওয়ারে বেশি, এটা সময় কম লাগবে, এটার সময় অবশ্যই বেশি লাগবে। যেটা সময় কম লাগবে, যদি ভরতে সময় কম লাগে, তাহলে বুঝতে হবে যে এখানের মধ্যে পানি সব সময় কি কিছু বেশি হয়ে যাবে, সেই পানিটা এটাকে আস্তে আস্তে ফিল করবে। কিন্তু যদি এমন হয় যে এটা ভরতে বেশি সময় লাগে আর এটা এমটি হতে কম সময় লাগে, তাহলে কোনোদিনও এটা কি হবে না, ভরবে না, রাইট? ভর্তি হবে না। তার মানে filling time must be less than কি, empty time। টাইম কমলেই কি হবে, তোমার ফিলিং রেট, তখন কি হবে, ফিলিং রেট will be greater than empty rate, তাই না? এটা হচ্ছে ফিলিং টাইম, এটা হচ্ছে ফিলিং রেট। ফিলিং টাইম কম মানে এমটি আওয়ার হচ্ছে ফিলিং টাইম কম মানে ফিলিং রেটটা এমটি রেটের চেয়ে বেশি, মানে বেশি পানি আসতেছে প্রতি, রেট মানে হচ্ছে টাইমের সাথে করি আমরা সবসময়, ঠিক না, ইউজুয়ালি। সো পার আওয়ারে বেশি পানি আসতেছে, কম পানি বের হয়ে যাচ্ছে, তাহলে পানির মধ্যে টিকবে। So in that case you can say that okay, there is an option to fill the tank in certain hours. বাট যদি এটা এমন হতো 3 আওয়ার্স এটা ফিল করে আর 2 আওয়ার্স খালি হয়, তাহলে আমাদের আনসার কি হতো, সিন্স দ্য ফিলিং টাইম ইজ মোর দ্যান দ্য এমটি টাইম, they together never can fill the tank. বুঝতে পারছো কথা? Yes, sir. Yes, sir. যদি বেশি হয় এটা কম হয়, তাহলে তুমি আনসার কি লিখবা, তুমি লিখবা they never can fill the tank together, একসাথে যদি খুলে দেই তাহলে কখনোই এটা ভরবে না, বরং ক্ষুধার্ত থাকবে, কারণ এর তো বেশি পানি বের হয়ে যায়। সো আমরা এখানে কি লিখবো, একটা হচ্ছে one tap fill cistern in 2 hours and another tap can empty the cistern in 3 hours, right? তাহলে আমরা লিখবো the first step
in 2 hours fill একটা কাজ করতে হবে fill one tank একটা কাজ করতে হবে I'm sorry উপরে একটু লিখে দেবে let the volume of the whole tank be one কি whole part এটা আগে উপরে লিখে নিই ওকে এই ডিসকাশন কিন্তু ছিল জাস্ট ডিসকাশন ম্যাথের মানে প্রেজেন্টেশন পার্ট না হ্যাঁ ওকে so in 2 hours fill one tank therefore in 1 hour fill half second tap in 3 hours empties one tank right the subject কিন্তু এই জায়গাটা right therefore in 1 hour empties 1/3 hour তাহলে কোনটা বেশি এটা বেশি হাফ বেশি না 1/3 বেশি Half. হাফ তাহলে আমরা লিখতে পারি যে therefore both tap together fill in 1 hour কতটুকু 1/3 হাফ মাইনাস কত 1/3 কারণ এইটুকু আসছে আর এইটুকু বের হয়ে গেছে পার্ট আওয়ার কেন নিচ্ছে সো এখানে কত 6 তাহলে 3 minus 2 part therefore 1/6 part right clear এটুকু so now we can say both together both tap together can feel 1/6 part যদি কেউ পারো তারপরেও করো বারবার বলছি তারপরে করো কারণ তোমার স্পিড বাড়বে 1/6 part in 1 hour right therefore can fill 1 whole part in কি হবে 1 multiplied by 6 divided by 1 hour 1 কাটো 6 hours বুঝতে পারছি সবাই Yes, sir. Yes, sir. আচ্ছা তোমার যে পার্সেন্টেজের ম্যাথ কালকে সকালে তোমরা প্রত্যেককে পার্সেন্টেজের ম্যাথ করবা একটু আগের পেজটা দেখান আগের ম্যাথটা দোষ নাই আগের পেজটা আচ্ছা ওই এই পার্ট কিন্তু না হ্যাঁ আমিনুর কি তুমি মানে অনেকক্ষণ অ্যাবসেন্ট ছিলে না স্যার তুলতে পারছো বুঝছো ম্যাথটা জি স্যার সো এক্স্যাক্টলি এই ম্যাথ গুলো হয়তো আসবে না বাট এই বিষয়গুলো এই আইডিয়া গুলো তোমাকে অন্য প্রবলেম এখানে আমরা কিছু প্যাটার্ন স্টাডি করতেছি আমরা আমাদের ব্রেইনকে কিছু সার্টেন মোটর স্কিল ম্যাথমেটিক্যাল মোটর স্কিল ডেভেলপ করতেছি সো দ্যাট অ্যাকচুয়ালি we can face some sort of regular problem right and solve the problem for the CAT college authority well you can think like that they are not able to solve the problem so they will ask you to solve in the exam okay be brave be bold ঠিক না এরকম ভাবে ভাবলে একটু মজা লাগতে পারে স্যার বলো
স্যার এখন কি ক্যাডেটের যদি ভর্তি হইতে পারে তাহলে কি হাইট আর ওয়েট কোনো ম্যাটার আছে? হাইট আর ওয়েট, ইয়েস স্যার। বইটা হ্যাঁ, মধ্যে থাকে স্যার। yes. ওভার ওয়েট হলে আবার বেশি শর্ট হলে then স্যার short। স্যার আমি একটু বেশি মানে আমি একটু বেশি লম্বা এবং একটু লাইক বেশি ভারী। বেশি লম্বা কি 5 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি? আর আমি না 5 ফুট 5 7 স্যার 5 ফুট 7 মিথ্যা কথা বলো না। আল্লাহ তাহলে তুমি নাউদ্দিন আমার দুনিয়ার তাহলে সবচেয়ে লম্বা ওইখানে মানুষ। ওইখানে রেফারেন্স দেওয়া আছে বোধহয় ম্যাক্সিমাম কত 5 ফিট 6 ইঞ্চ না? স্যার আমার সমস্যা হইলে গিয়ে স্যার আমার চশমার পাওয়ার 4.75। দেখা যাক কি হয়, তুমি আগে পরীক্ষা দাও। ইয়েস স্যার সেটাই। তোমার যদি স্যার আমার সাপোজ তোমাকে যদি চোখের জন্য না আদিতা লিসেন টু মি, হ্যাঁ, অ্যাট লিস্ট তুমি বলতে পারবা তোমার একদম মানে ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড পর্যন্ত গিয়ে বলতে পারবা যে তুমি একটা মানে স্টেটের বা তোমার তোমার দেশের সবচেয়ে ভালো মানের একটা পরীক্ষা তুমি দিছো, হ্যাঁ, এটা তুমি বলতে পারো। ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও বাবা, একটু পরে আমি আসছি। বুঝতে পারছো আদিতা? Yes, at least sir. you can actually judge your merit, right? তুমি এখানে যারা পরীক্ষা দিবে দেশের নানাবিধ প্রান্ত থেকে তোমার বয়সে অনেকেই পরীক্ষা দিবে। তো তুমি যদি মেডিকেলে সামহাও চোখের জন্য অনেক সময় আসে যে তোমার যদি তোমাকে অনেক বেশি মেরিটোরিয়াস যাদেরকে নিয়ে নেয়, হ্যাঁ, সো ইটস নট এ বিগ প্রবলেম, রাইট? সো তোমার হচ্ছে তুমি আগে পরীক্ষা দাও সিনসিয়ারলি। সো যদি দেখা যায় যে তোমার না হয় মেডিকেলে মানে এটা পেইন পাওয়ার কিছু নাই, একটা ভালো পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত দাও না, দিয়েছো? নো স্যার পিএসসিটি তো হয় না, তাহলে তো একটা অভ্যাস থাকছে যে পিএসসি পরীক্ষা তেমন আসলে স্ট্যান্ডার্ড, আমি আসলে লাইভে আছি বলা ঠিক না এগুলো, এটা তো তোমার স্ট্যান্ডার্ড অতটা না, রাইট? তুমি ক্যারেক্ট কলেজের পরীক্ষা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা এক্সাম, রাইট? এটা মানে স্যার আমি বলতেছিলাম যে ওখানে যেমন ফুল সিলেবাস পড়তে হয় না, এখানেও তো ফুল সিলেবাস আর এক্সট্রা কিছু জেনারেল নলেজ থাকতে হয়। তো ওই যে পিএসসি এর মধ্যে হচ্ছে যে ফুল সিলেবাস তো পড়া হয় না তাহলে কোনো সময়, এই জন্য মানে এখন যখন ক্লাস 6 এ ফুল সিলেবাস পড়তেছি তার সাথে আরো এক্সট্রা কিছু, তখন এটা হঠাৎ করে প্রেশারের মতো লাগে, যদিও প্রেশার না বেশি। আর বাংলাদেশে আর্মি ধরো যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউশন, হ্যাঁ, এবং তাদের আন্ডারে ক্যাডেট কলেজ গুলো কিন্তু তোমার দেশের না, শুধু মানে অনেক দেশের মধ্যে তুলনা করলেও মানে এই যে স্কুল লেভেল কলেজ লেভেলে এই লেভেলে মানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলে 12 গ্রেড পর্যন্ত ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? এটাকে তুমি তোমার দেশের বলে খুব বেশি অবহেলা করো না, হ্যাঁ, এটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউশন এবং অ্যাপ্রিসিয়েটেড ইন দ্যাট ওয়ে। সো দ্যাট অ্যাকচুয়ালি তুমি যদি এটার জন্য ট্রাই করো, এখানে যদি তুমি রিটেনেও অ্যালাউ হও, ইউ ক্যান ইউ উইল হ্যাভ সাম পয়েন্ট টু বি প্রাউড, রাইট? সো এটা একটা বিষয়, তো এটা গুরুত্বপূর্ণ এবং এই এক্সপিরিয়েন্সটা তোমাকে অনেক সাহসী করে তুলবে। আমরা যখন এই বয়সে যখন তোমাদেরকে অ্যাডভাইস করি তখন অনেক সময় অনেকে মনে মনে বকা দেয়, কি বলে স্যার, এই পরীক্ষা দিলে আর কি হবে, পরীক্ষা দিলে কি হবে, তুমি দিয়ে দেখো, সামটাইমস ইউ নিড টু বি লয়াল, আই মিন ইন অর্ডার টু গেট সাকসেস ইন ইওর লাইফ। সো বিকজ যেমন আমরা ছোট থাকি যখন তখন বাবা মার কথা শুনি, বড়দের কথা শুনতে বলে, কেন বলে? বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু টেক দ্য প্রপার ডিসিশন আর রাইট ডিসিশন ফর আস। সো ইটস আওয়ার প্যারেন্টস হু ক্যান টেক দ্য পারফেক্ট ডিসিশন ফার্স্ট, দেন আওয়ার টিচার ক্যান ডু দ্যাট। বিকজ আমরা এই আমাদের প্যারেন্টস আমাদেরকে সবচেয়ে বেশি অবজার্ভ করে, তারা সবচেয়ে বেশি আমাদেরকে দেখে, তারপরে টিচাররা হয়তো অনেক বেশি সংস্পর্শে থাকে বা আমাদের মামা চাচা ফুপাইরা হয়ে থাকে। সো এই জন্য সবসময় ইটস রিয়েলি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ার্ড, আই মিন উইচ ইজ লয়ালিটি, হ্যাঁ। So if you are not loyal, you cannot get the success, right? Loyalty is very important for your success. সেই জন্য কি করো, প্রত্যেকেই সিনসিয়ারলি পরীক্ষাটা দাও, পরীক্ষা দিয়ে, হ্যাঁ, তুমি দেখো, তোমাকে জাজ করো, এটা একটা অপরচুনিটি কিন্তু, রাইট? সো এই যে স্টেটমেন্ট লিখতেছি, অনেকে ভাবো যে ইন ফিউচার, দেখো আমি কিন্তু গ্রাফিক ট্যাবলেট দিয়ে লিখছি, আমি কাগজ কলম দিয়ে লিখতেছি, আমি যে পরিমাণ এই বছরে লিখলাম পার ডে, ইদানিং কালে নভেম্বর ডিসেম্বর মাসে আমার নয় ক্লাস কম, কিন্তু অন্যান্য সময় কি হয়, মানে এভরি ডে দেখা যায় আমি 8 to 9 ক্লাস নেই, এবং প্রত্যেকটা ক্লাসে তোমার আমাকে প্রচুর লিখতে হয়, ঠিক না? হ্যাঁ, তোমার হচ্ছে সবগুলো ক্লাসে অনেক লিখতে হয়। তো ইন দ্যাট কেস তোমার হচ্ছে আমি যদি সব কাগজে লিখতাম, মানে বোর্ডে যখন আমরা লিখি তখন কিন্তু কি হয়, তখন আমরা তোমার হচ্ছে অনেক অনেক বেশি তোমার
মুছতে পারি, হ্যাঁ। যখন তোমার হচ্ছে যেমন দেখো যদি এগুলো তোমার আমি এতে লিখি না সি দিস ক্লাসেস রাইট, সো এগুলো তোমার হচ্ছে যদি এগুলো আমি সারা বছর এরকম লিখি, এখানে তো কম এটাতে, হ্যাঁ, আমি আরেকটা দেখাই, এই ফাইলটাতে কম, জাস্ট হোল্ড অন, হ্যাঁ স্যার এটা আমাদের কম? হাইয়েস্ট ওয়েট কত? সরি ম্যাক্সিমাম ওয়েটের স্যার মধ্যে highest weight। ম্যাক্সিমামটা লেখা নাই, তাই না? ওয়েটটা বোধহয় লেখা নাই, নো স্যার। ওয়েটটা বোধহয় লেখা নাই। খেয়াল করো মানে দিস ওয়ান, এখানে খেয়াল করো যে মানে প্রচুর লেখা, ঠিক না? অনেক লেখা, মানে ইয়েস, অনেক বড় বড় পেজ, আর অনেকগুলাই পেজ। এখানে অনেক মানে অনেক এগুলো তো অনেক বড় বড়, মানে অনেক স্ক্রিনে বড় করে বোঝাতে হয়। আই মিন দিস স্ট্রাকচারস অ্যাকচুয়ালি, আই মিন এগুলো তোমার সব তো অনেক লিখতে হয় এরকম, হ্যাঁ অনেক লিখতে হয়। সো তোমার হচ্ছে এটা হচ্ছে এইচএসসি ফিজিক্স ক্লাসরুম। সো তোমার এরকম অনেক আছে, মানে থাউজেন্ডস অফ পেজ আমি কাগজে লিখতাম, তাহলে তোমার স্যার এটা দেখে আমার পাগল পাগল লাগতেছে। না 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 পাগল হওয়ার মতো কিছু না। এগুলো তোমরাও মানে এগুলো কে বুঝবে যে তোমার এই ছোট ক্লাসের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সাপোর্ট, অনেকে এইচএসসি তে আসে কিন্তু বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? ওই যে ও ছোট ক্লাস দেখা যায় কি এলসিএম এইচসিএম পারে না বা ভাগ অঙ্ক পারে না। বারবার তোমাদের বলি না, তোমরা হয়তো মনে করো কি বলে স্যার ভাগ অঙ্ক পারতে হবে, এখন ক্যালকুলেটর আছে, বাট it will not work actually for you. এগুলো ছাড়া you cannot win, মানে তোমাকে এই যে এখানে যে টপিকটা যে ভেক্টর, এটা তো তোমার সায়েন্সের একটা মানে ফান্ডামেন্টাল থিং ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টাডি সায়েন্স, তো তোমাকে এইসব জায়গায় তোমাকে নতুন নতুন পার্সপেক্টিভ আসবে, কিন্তু তুমি দেখবা ম্যাথ খুব খুব বেশি নতুন কিছু না, পার্সপেক্টিভটা নিউ, রাইট? সো তোমার এরকম তোমার হচ্ছে মানে দেখা যায় একদিনে হয়তো এরকম 20-25 স্লাইড চলে যায়, তোমাদের তো স্লাইড কম না, তোমরা অনেক ক্লাস টাইম নষ্ট করো। এইচএসসি তা করো না, এইচএসসি তো মানে উল্টা আমাকে টানতে থাকে, স্যার আরেকটু ফার্স্ট, স্যার আরেকটু ফার্স্ট বলেন, হ্যাঁ। তোমার এই ধরো স্ট্রাকচারাল ডিজাইন গুলো তোমার ওদের পড়তে হয়, ঠিক না? অপটেন্ট হাওয়ার তো তোমার সেজন্য লয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, রাইট? একটু এই কয়েক